ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে আন্দোলন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন তারা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা দুটি আন্তনগর ট্রেন থামিয়ে দেন এবং সেগুলোতে হামলা চালান। তাদের হামলায় শিশুসহ দুই ট্রেনের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। সোমবার বেলা 11টার পর থেকে মহাখালী রেলগেট এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। সর্বশেষ তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ যেমন বন্ধ রয়েছে, তেমনি মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এর ফলে ট্রেনের যাত্রী থেকে শুরু করে শত শত বাস যাত্রীও চরম ভোগান্তিতে পড়েছেন। টঙ্গী থেকে আমি হেঁটে আসতে হয়েছে, কারণ এই জ্যামটা টঙ্গী ছাড়া গেছে এবং আমি আসার পথে দেখছি অনেক অ্যাম্বুলেন্স লেন পাচ্ছে না, তারা কিভাবে যাবে, মাঝখানে পড়ে আছে, ভিতরে যাত্রী মুমূর্ষু জাগিয়ে অক্সিজেন দেওয়া। এই রাস্তায় না এসে বা যারা রাষ্ট্রের ক্ষমতায় আছে তারা বসে শোনা মাত্রই তারা আলোচনায় বসুক। কার কাছে নালিশ করবো? এই দেশে মানুষ আছে, গরিব মানুষ, কাজ করে কামু, রাস্তাঘাটে চলতে পারি না, পেটে ভাত নাই, রাস্তাঘাটে গাড়ি নাই। আল্লাহর কাছে বিচার দিলাম বাবা, আল্লাহর কাছে। আমি এয়ারপোর্ট থেকে আসছি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শিক্ষার্থীদের বিশৃঙ্খল আন্দোলনের কারণে মহাখালী রেল ক্রসিং এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এতে শত শত শিক্ষার্থী সহ অনেক সাধারণ মানুষ নিহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শিক্ষার্থীরা কোনো ধরনের বিধিনিষেধ না মেনে রেললাইনের উপর হঠাৎ করে দাঁড়িয়ে যান এবং আন্দোলন করতে থাকেন। এ সময় রেললাইন দিয়ে আসা দুই আন্তনগর ট্রেন তড়িঘড়ি করে থামাতে বাধ্য হন চালকরা যদি সতর্কতার সঙ্গে ট্রেন না থামাতেন তাহলে মহাখালীতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। এদিকে বাংলাদেশ রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস আটকা পড়েছে এবং নোয়াখালী থেকে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের হামলায় আহত হয়েছেন ট্রেনে থাকা যাত্রীরা, এদের মধ্যে শিশুও রয়েছে। কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, ঢাকায় আসার পথে উপকূল এক্সপ্রেসে আন্দোলনকারীরা হামলা চালিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলেছেন। পরে ট্রেনটি পুলিশি পাহারায় সেখান থেকে ঢাকা স্টেশনে আনা হয়েছে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।